আপনারা তো সবাই জিমাই গেছেন, সবাইকে কি ঠান্ডা লাগতেছে? সবাই কেমন আছেন আপনারা? সালামের জবাব শুনে মনে হচ্ছে যে আপনারা মনে হয় ডায়রিয়ার রোগী। সকলে একটু জবান সে সালামের জবাবটা আমি শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে কেমন রেখেছেন? সবাই বলেন নাই, অনেকে ফাঁকি দিয়েছেন। আমি কিন্তু বড় বক্তা না যে চোখে কম দেখি, আবার শিশু বক্তা না যে উঁচু হয়ে দেখতে হবে। আমি হলাম তরুণ, বাংলাদেশের অবস্থা এখন করুন, ওয়াজ আজকে হবে সবার সামনে দারুণ। কথা বলে না, ঠিক কিনা? তো আপনাদের আওয়াজে বোঝাতে হবে আপনারা কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, ইসলাম প্রেমিক। এটা আপনাদেরকে বোঝাতে হবে। আপনারা কি শুনতে এসছেন? সবাই বলেন না, কি শুনতে আসছেন? সবাই কি কোরআনকে ভালোবাসেন? অল্প না বেশি? কারা কারা বেশি ভালোবাসেন দেখে একটু দাঁড়াতে হবে। কারা কারা কোরআনকে বেশি ভালোবাসেন একটু দাঁড়ায় দেখেন আমাকে। দেখেন তো দাঁড়ায়নি কেনা? দেখেন যে দাঁড়ায়নি, হ্যাঁ দাইন ভাবে খেয়াল করেন যে দাঁড়ায়নি, মনে করবেন তার ভিতরে তার ইমানের মধ্যে ফরমালিন আছে। দুইটা হাত এভাবে খাড়া করে দেন, সবাই খাড়া করে দেন। আর এই মাঝখানে জায়গা গোলা ফিল আপ করেন। যারা আমার ডাইন ধারে আছে তারা আপনারা আপনাদের ডাইন দিকে যাবেন, আপনাদের ডাইন দিকে যাবেন, যাতে ওই সাইডে যারা আসবে এই সাইডে বসতে পারে। একটু আমার দিকে অর্থাৎ ডাইন দিকে যাবেন। সবাই দুইটা হাত উঁচু করে রাখেন এভাবে। হ্যাঁ, এবার হাত দুইটা নাড়া দেন তো সবাই দেখি কেমন লাগে। এভাবে নাড়া দেন। এবার সবাই হাত দুইটা মোটা করেন এভাবে। এবার গলার মধ্যে তিনটা ঝাঁকি দেন। আরেকবার, আচ্ছা গলা কেমন ঝাঁকি দিয়েছেন? গলা ক্লিয়ার সবার এখন? আচ্ছা এবার উচ্চ স্বরে আওয়াজ করে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের মতন গর্জন করে আওয়াজ করে চিৎকার করে বলুন তো আমার সলমানের আওয়াজ দিন তো না রে তাকবীর। এভাবে ঝাঁকি দেবেন, যত ঝাঁকি তত নাকি। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলামের আলো। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো। কোথায় জ্বালাবেন আপনারা? এরা বলে দেখি ঘরে ঘরে যাবো। তোমরা বললে ভাই বলুন মাদ্রাসায় জ্বালো, নাই সংসদে জ্বালো। ঘরে ঘরে কোরআন জ্বালে না কে? সংসদে জ্বালাতে হবে। আওয়াজ করে বলেন আল কোরআনের আলো। সেটা বলবেন না, মনে করবেন ওর ইমানের মধ্যে ফরমালিন আছে, এটা স্বৈরাচারের দলের লোক। কথা কয় না, কথা কয় না। আওয়াজ করে বলেন উচ্চ আওয়াজে আল কোরআনের আলো। সংসদে জালো, আরে ওলামা যেখানে, ইসলাম আছে যেখানে, ভোট চোর যেখানে, টেন্ডারবাজি যেখানে, সাদাবাজি যেখানে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বসেন সবাই, সবাই একটু আমার এইদিকে যাবেন। স্টেজের আপনাদের ডান দিকে একটু চেপে চেপে বসেন। তাহলে আর বাহিরে যারা দাঁড়িয়ে আছেন শীতের সময় দাঁড়িয়ে কষ্ট না পেয়ে বসেন। 1 ঘন্টার জন্য হলেও কষ্ট করে বসেন, ঠকবেন না, বসেন। আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন আপনারা? আমি শুরুতে একটা কথা বলে তারপরে আমার আলোচনাতে যাব, তারপরে আমি ভূমিকাতে যাব। শুরুতে বলতে চাচ্ছি আজকের যে মাদ্রাসার তালিবুল ইলম গুলা, যে সমস্ত ছাত্ররা আপনাদেরকে জানাজা পড়িয়ে দেখালো, এতে আমি খুশি না। শুনেন, আমি ভালো করে শুনেন, মিডিয়া আছে, মিডিয়া রেকর্ড হচ্ছে। আপনারা যে জানাজা পড়িয়েছেন এই জানাজাতে আমি খুশি না। কেন খুশি না তার কারণটা বলি। সাধারণ মানুষের ভিতরে এমন একটা ধারণা এখন বর্তমান সময় ঢুকে গেছে যে ইসলাম মানে শুধু নামাজ, ইসলাম মানে শুধু রোজা, ইসলাম মানে হজ,
ইসলাম মানে জানাজা নামাজ, ইসলাম মানে সাবরে সানি, ইসলাম মানে মাহফিল, এটাই মনে হয় ইসলাম। এর বাইরে কোনো ইসলামের আর কিছু নাই। কথা পাই না। এই জন্য মাহফিল হলেই মাদ্রাসার ছাত্রদেরকে জানাজা নামাজ শেখাতে হবে, জানাজা নামাজের প্রদর্শনী দেখাতে হবে। কেন? এটা সবাই জানে, এটা সবাই জানে, নতুন করে জানানোর প্রয়োজন নাই। আমি এই মাদ্রাসার যারা শিক্ষক বৃন্দ আছেন, আমি আবুল হাসান দোহারি 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক। কথা বলতে হবে কয়টা? ঢাকাতে আমার 2টা মাদ্রাসা, ঢাকা গাজীপুর টঙ্গীতে, দেখে আসবেন। আর সাতক্ষীরা আমার দেশের বাড়ি, আমার দেশের বাড়ি সাতক্ষীরাতে আমার একটা মাদ্রাসা। 40 লক্ষ টাকা খরচ করে আমি মাদ্রাসা করেছি, আলহামদুলিল্লাহ বলেন। এখন আপনাদের কাছে আমার জানা চাওয়া, আমার মাদ্রাসায় আমি ছাত্রদেরকে এইগুলো তো শিক্ষা দেই, কিন্তু এইগুলো প্রদর্শনী করি না। প্রদর্শনী কেন করি না? এইরকম তাফসীর মাহফিলে মাদ্রাসার ছাত্রদেরকে যদি আপনারা প্রদর্শনী করাতে চান, তাহলে আপনারা কিছু কুইজ করবেন। ইসলামিক জ্ঞানের পাশাপাশি বিজ্ঞান ভিত্তিক আলোচনা, ইংলিশ ভিত্তিক। একটা বাচ্চা ইংরেজিতে অন্যরকম কথা বলতে পারে, একটা বাচ্চা বিজ্ঞান সম্পর্কে যে কোনো প্রশ্ন করলে তার উত্তর দিতে পারে। একজন বাচ্চা বাংলাদেশের সংবিধান, সে মেন কয়েকটা থিওরি বাংলাদেশের সংবিধান মুখস্থ করে বলতে পারে। আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে বর্তমান গোটা বাংলাদেশের জমিনে আমরা আলেমরা শুধু মসজিদে পড়ে থাকার কারণে, আমরা শুধুমাত্র মাদ্রাসা নিয়ে পড়ে থাকার কারণে, আমরা শুধুমাত্র মাহফিল নিয়ে থাকার কারণে ওই বামপন্থী আর রামপন্থীরা আমাদেরকে, মুসলমানদেরকে কোণঠাসা করে আমাদের মাথার পরে কাঁঠাল লেখে ওরা খাইয়া গোটা পৃথিবীর কলঙ্ক করতেছে, অথচ আমাদের মুসলমানদের কোনো অস্তিত্ব থাকতেছে না। আমি আপনাদেরকে বলতে চাই, মাদ্রাসা মসজিদ মাদ্রাসার আলেমদেরকে শুধু মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরে আলেমদেরকে ভূমিকায় রাখতে হবে, কথা বলতে হবে। আর আমরা আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ দেখতে চাই, আগামীর সংবিধানে কোরআন ঢুকাইতে চাই। আমরা সংবিধানে আমরা রাজনীতি করতে পারি, আমরা সংসদ চালাইতে পারি, আমরা মন্ত্রী হতে পারি, এমপি হতে পারি, চেয়ারম্যান হতে পারি, রাষ্ট্রপ্রধান হতে পারি। এটা বাংলার মুসলমানদেরকে জানাইয়া দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র মাদ্রাসা নিয়ে পড়ে থাকার সময় আর নাই। স্টেজের লোকের কথা বলেন, আপনারা কি দ্বিমত না একমত? আওয়াজ করে হাত তুলে কথা বলতে হবে, দ্বিমত না একমত? হাত তুলে কথা বলেন, দ্বিমত না একমত? আমার প্রাণপ্রিয় ভাইরা, আমি শুরুতে আমার পরিচয়টা দিলাম যে আমি কিন্তু সাতক্ষীরার হুজুর। সাতক্ষীরার হুজুররা কেমন হয় এটা কম বেশি আপনারা তো জানেন, কথা বলেন না কেন আপনারা? সুতরাং আমি শুরুতেই আমার পরিচয়টা দিয়েই আলোচনা শুরু করতে চাই। এজন্য আমার কলিজার টুকরা মাদ্রাসার হুজুরদেরকে বলবো, এই জানাজা নামাজের প্রদর্শনী না দেখাইয়া ওদেরকে সংবিধান শিখাবেন, ওদেরকে রাজনীতিবিদ বানাবেন, কেমন করে রাজনীতি করতে হয়, কথা বলেন। তবে সেই রাজনীতি হবে আল্লাহর কোরআন দিয়ে রাজনীতি, কথা বলেন ঠিক কিনা? ওদেরকে আজকে যদি এই মাহফিলে বাংলাদেশের আল্লাহর কোরআনের আইন আছে, 600 আয়াত আছে আল্লাহর কোরআন সম্পর্কে, আইন সম্পর্কে 600 আয়াত কোরআন শরীফে আছে। এই 600 আইন থেকে জিনা করলে কোরআনের শাস্তি কি, এরপরে জিনা করলে শাস্তি কি, এরপরে অবৈধভাবে কারোর অর্থ আত্মসাৎ করলে ইসলামিক আইনে তার শাস্তি কি, মানুষ হত্যা করলে ইসলামিক আইনে তার শাস্তি কি, চুরি করলে ইসলামিক আইনে তার শাস্তি কি, ভোট চুরি করলে ইসলামিক আইনে তার শাস্তি কি। অর্থাৎ এইভাবে প্রত্যেকটা আল্লাহর কোরআনের আইন দিয়ে নোট করে কোটেশন করে আয়াত ভিত্তিক মানুষদেরকে জানাবেন যে এইটাই ইসলাম আর এইটাই হচ্ছে বাতিল, এইটাই হক আর এইটা বাতিল। এইটা বোঝানোর দায়িত্ব আমাদের, হাত তুলে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আপনারা বুঝাইছেন কি ওসি সাহেব জানাজা নামাজ পড়াতে পারে না, কথা বলছেন? আপনারা কি বুঝাইলেন? ওসি সাহেব জানাজা পড়াইতে পারে না, ডাক্তার জানাজা পড়াইতে পারে না। আরে ভাই, জানাজা নামাজের দোয়া তো সামান্য ছোট্ট দোয়া, এটা মুখস্থ করা একদিন মুখস্থ করলে না, এটা খুব বেশি ভালো কিছুর ক্রেডিট বহন করে না, কথা বলেন না কেন? আমি বলতে চাই এটা যে আপনারা বুঝাবেন এটা যে মাদ্রাসায় পড়লে সে ওসি হতে পারে, মাদ্রাসায় পড়লে সে ডাক্তার হতে পারে, মাদ্রাসায় পড়লে সে ইঞ্জিনিয়ার হতে পারে, মাদ্রাসায় পড়লে সে রাষ্ট্রপ্রধান হতে পারে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এইটা আমাদেরকে শিক্ষা দিতে হবে। জানাজা নামাজ যে থাকবে না তা না, এটা অবশ্যই থাকবে। মাদ্রাসায় পড়লে পড়তে হলে প্রথমেই তো নামাজ, প্রথমেই মাসআলা, প্রথমেই জানাজা, এটা তো অবশ্যই থাকবে।
এটা তো সবাই জানে, কথা বলে না, ঠিক কিনা? আলাদা কি দেখতে পাচ্ছি আপনাদের মাঝে সেটা দেখেন। আমার ভাইয়েরা, আপনারা কি কষ্ট পাইলেন আমার কথায়? আমি জানাজা নামাজের বিরোধিতা করি নাই, কিন্তু মাদ্রাসার হুজুররা মনে কষ্ট নেন না, ওস্তাদরা আবার মনে কষ্ট নেন না। আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, আমি বুঝাইছি এইটা শুধু জানাজা নামাজ শিখাইলে হবে না, এদেরকে আরো অন্য কিছু প্রদর্শনী শিখাতে হবে, কথা বলেন না? এদেরকে কৌতুক করা শেখান, সেই কৌতুক হবে ইসলামী কৌতুক, কথা বলে না, কথা বলে না, ঠিক কিনা? এদেরকে ইংরেজি বলা শিখান, সেই ইংরেজি বাক্য হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে 5 মিনিট ইংরেজিতে বক্তব্য দিবে, কথা বলেন না কেন, ঠিক কিনা? এভাবে বাচ্চাদেরকে শেখাতে হবে ইনশাআল্লাহ। আমি 3টা মাদ্রাসার পরিচালক, এজন্য আমি আপনাদেরকে বললাম না, আমি বলতাম না, আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে গেলাম যে আরো সুন্দর করে সামনের দিকে আমাদেরকে আগাতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমি কি শুরু করবো তাহলে ইনশাআল্লাহ? আপনাদের মনে কোনো কষ্ট নাই তো ভাই? ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا أرواحنا أجمعين فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান ছেড়ে সকলে বলবেন, কেউ জবান বন্ধ রাখবেন না, কৃপণতা করবেন না, বখিরতা করবেন না। আল্লাহর মধুমাখা কালাম, একটি অক্ষরে 10টা নেকি মনে করে সবাই পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম وما من دابة في الأرض إلا على الله رزقها إلى آخر الآية. ولا تقتلوا أولادكم خشية إملاق. صدقت يا ربنا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله আমার জীবন মরণ সাজাবো কোরআনের রঙে, আমার জীবন মরণ সাজাবো কোরআনের রঙে।
সেই রঙে রঙিন হবে, আল্লাহ রসুল থাকবেন আমার সঙ্গে। কথা বলতে হবে ঠিক কিনা? আমার জীবন মরণ সাজাবো কোরআনেরই রঙে, সেই রঙে রঙিন ছিল নবীর সব সহচর। হযরত আবু বকর, ওমর, ওসমান, হায়দার জীবন মরণ সপে ছিল, জীবন মরণ সপে ছিল কোরআনেরই রঙে। আমার জীবন মরণ সাজাবো কোরআনেরই রঙে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল কোরআনের প্রতিনিধি আলেম সম্প্রদায়, যদি আল্লাহর আইন কায়েম করতে চাও যে দুনিয়ায়, আল কোরআনের প্রতিনিধি আলেম সম্প্রদায়, যদি আল্লাহর আইন কায়েম করতে চাও যে দুনিয়ায়, তবে মসজিদের ওই মিম্বার নয় শুধুই সীমানা, গোটা দুনিয়া বানাতে হবে তোমার ঠিকানা। তবে মসজিদের ওই মিম্বার নয় শুধুই ঠিকানা, গোটা দুনিয়া বানাতে হবে তোমার ঠিকানা। মিম্বার থেকে ময়দানে ছড়িয়ে যেতে হবে, সব বাতিলের চেয়ার গুলো দখলে আনতে হবে। মিম্বার থেকে ময়দানে ছড়িয়ে যেতে হবে, সব বাতিলের চেয়ার গুলো দখলে আনতে হবে ঠিক কিনা? এদিকে তোমার মিম্বার দিয়ে করি ইমামতি, ওদিকে বাতিল বনে যাই দেখো সমাজ সেনাপতি। না পড়ে নামাজে কাটালো যারা জীবন জিন্দেগি, ক্ষমতার জোরে হয়ে যায় তারা মসজিদে সভাপতি। না পড়ে নামাজে কাটালো যারা জীবন জিন্দেগি, ক্ষমতার জোরে হয়ে যায় তারা মসজিদে সভাপতি। করে ইমামের সাথে যখন তখন যেমন আচরণ, সুযোগ পেলে করতে চাই খুতবা নিয়ন্ত্রণ ঠিক কিনা? আগের কাতারে বসতে হবে এজন্য তাদের ফ্যাশন, কখনো দাঁড়িয়ে মসজিদে দেয় রাজনীতির ভাষণ ঠিক কিনা? আল্লাহর ঘরে আল্লাহর আইন কায়েম করতে হলে শুধু ইমামতি নয়, সভাপতি ও হুজুরকে হতে হবে। আল্লাহর আইন আল্লাহর ঘরে চালু করতে হলে শুধু ইমামতি নয়, সভাপতি ও আলেমকে হতে হবে ঠিক কিনা? শুধু খানকাতে বসে তসবিহ টিপে সফিরে তাসবিহ দানা, মনে রাখো ইসলাম এভাবে কোনোদিন কায়েম হবে না। শুধু খানকাতে বসে তসবিহ টিপলে সফিরে তাসবিহ দানা, মনে রেখো এভাবে কোনোদিন ইসলাম কায়েম হবে না। যদি অন্তরে তোমার জেগে না ওঠে জিহাদি তামান্না, যদি অন্তরে তোমার জেগে না ওঠে জিহাদি তামান্না, তবে খানকাবাজির ভণ্ডামিতেও রেহাই মিলবে না। আরে লোক দেখানো ইবাদতের নামে ভণ্ডামি সব ছাড়ো, রাজপথ নেমে ক্ষুধাদ্রোহীরে গলা দেবে ধরো। আরে রাজপথে আরে লোক দেখানো ইবাদতের নামে ভণ্ডামি সব ছাড়ো, রাজপথ নেমে ক্ষুধাদ্রোহীরে কণ্ঠ চেপে ধরো। বীর ওমরের অনুসারী যদি পরিচয় দিতে চাও, বীর ওমরের অনুসারী যদি পরিচয় দিতে চাও, তবে নির্যাতিত জনগণের পাশে গিয়ে দাঁড়াও। তবে বাংলাদেশের নবীর শাসন কায়েম করতে হলে শুধু পিরিগিরি নয়, নেতাগিরিও তোমাকেই করতে হবে। আরে বাংলাদেশে নবীর শাসন কায়েম করতে হলে শুধু পিরিগিরি নয়, নেতাগিরিও তোমাকেই করতে হবে।
আল কোরআনের প্রতিনিধি আলেম সম্প্রদায় শুধু আল্লাহর আইন, যদি আল্লাহর আইন কায়েম করতে চাও যে দুনিয়ায়, তবে মসজিদের ওই মিম্বার নাই শুধুই ঠিকানা, গোটা দুনিয়া বানাতে হবে তোমার ঠিকানা। মিম্বার থেকে ময়দানে ছড়িয়ে যেতে হবে, সব বাতিলের চেয়ার গুলো দখলে আনতে হবে। তুই হাত করে বলো লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এভাবে দেখান গোটা দুনিয়া আমাদের লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে যাবো, কোরআন আছে যেখানে, আলেম উলামা যেখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কষ্ট পাইছেন নাকি আপনারা? হ্যাঁ, কষ্ট পাইছেন নাকি আপনারা? আমার ভাইরা, আমরা সামনে চেয়ার দখল করবো। ওপেন বলছি, ওপেন বলছি। উই আর চ্যালেঞ্জ। আলেমরা যদি ময়দানে নামে, কোন বাতিল শুধু নয়, মুসলমান নামধারী মুনাফিক যারা রাজ্য দখল করে আছে তারাও টিকতে পারবে না। কথা বলতে হবে, আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা বলেন? আমার প্রাণ প্রিয় ভাইরা, আপনাদের এই জবান শুধু ঠিক আর বেঠিকের মধ্যে সীমাবদ্ধ দেখতে চাই না। আমাদের কণ্ঠ খালি মসজিদের মধ্যে সীমানার ভিতরে আটকে রাখতে চাই না। আমাদের এই কণ্ঠকে শুধু মাদ্রাসার আল্লাহর কুরআন আর হাদিস পড়ে আপনার আমার কণ্ঠকে সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা জাতীয় সংবিধানে যেতে চাই, আমরা বাংলার মস্তককে কাঁপাতে চাই, আমরা বিশ্বের জাতিসংঘে বসে ভাষণ দিতে চাই। কথা বলতে হবে। আমার প্রাণ প্রিয় ভাইরা, ইতিপূর্বে আল্লাহর প্রিয় যারা মাহবুব বান্দা ছিলেন তারা এগুলো করে গেছে। কথা বলেন না যারা তারা, আপনারা মনে করতেছেন হুজুর মনে হয় নতুন করে রাজনীতি শিখাচ্ছে। না, তোমরা যারা রাজনীতি শিখাও আমাদের আলেমদেরকে, হুজুর কোরআনের মাহফিলে রাজনীতি করা যাবে না, হুজুর আসছে ওয়াজ করতে, রাজনীতি করবে কেন? আমি বলি রাজনীতি যদি করে আলেমরাই করবে। কথা আওয়াজ করে বলেন না কেন আপনারা? কারণ তোমাদের রাজনীতির গুরু হচ্ছে আবু জেহেল, তোমাদের রাজনীতির গুরু হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, তোমাদের রাজনীতির গুরু হচ্ছে বারাক ওবামা, তোমাদের রাজনীতির গুরু হচ্ছে মোদি চাচা, আর আমাদের রাজনীতির গুরু বিশ্বনবী মুহাম্মদ। সুতরাং আমরা বিশ্বনবীর কাছ থেকে রাজনীতি শিখেছি। আমার ভাইরা, শেখ মুজিবর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, এজন্য তাকে রাজনীতিবিদ মানতে আমাদের কোনো আপত্তি থাকে না। জিয়াউর রহমান এ দেশ চালাইছে, এজন্য তাকে রাজনীতিবিদ বলতে আমাদের কোনো আপত্তি থাকে না। এরশাদ সাহেব এদেশকে শাসন করছে, এজন্য তাদেরকে রাজনীতিবিদ বলতে আমাদের কোনো কষ্ট লাগে না। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10 বছর মদিনার রাষ্ট্র চালাইছেন আল্লাহর কোরআনের আইন দিয়া। আমার নবীকে ওরা রাজনীতিবিদ মানতে চায় না, কারণ নবীকে রাজনীতিবিদ মানলে আমাদের হুজুরদেরকেও মানতে হয়। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইরা, আমরা রাজনীতি উড়ে এসে চলে বসে না। আমাদের রাজনীতির গুরু হযরত আবু বকর সিদ্দিক, আমাদের রাজনীতির গুরু হযরত ওমর যিনি জাহানের বাদশা ছিলেন, আমাদের রাজনীতির গুরু ওসমান জিবনে নুরাইন, আমাদের রাজনীতির গুরু হযরত আলী ইবনে মুরতাদা, আমাদের রাজনীতির গুরু হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, আমাদের রাজনীতির গুরু হচ্ছে হযরত ইমাম হাসান এবং হুসাইন। কথা বলতে হবে, ঠিক কিনা?